يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الحمد لله رب العالمين পাক দরবারে লাখো কোটি শুকরের সিজদা আদায় করি মুনিব মওলা পরওয়ারদিগার আমাদেরকে মাহে রমজান শরীফের দ্বিতীয় জুমা আদায় করার সুযোগ দান করেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালামের নজরানা পেশ করি আকায়ে নামদার তাজদারে মদিনা নবিকুল সম্রাট বাদশাহ দু জাহাঁ সুলতান দু জাহাঁ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের প্রত্যেকের রোজা, আমাদের প্রত্যেকের ইফতার, সাহারি, তাহাজ্জুদ গুজারি কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়িয়া আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেভাবে রোজা ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উম্মতের উপরেও এই রোজা ফরজ হওয়ার কারণ হলো এই রোজা রাখার মাধ্যমে তোমরা যেন মুত্তাকি হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যেতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহকে চিনতে পারো রোজার মাধ্যমে। জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাহে রমজান শরীফের রোজা রেখে রব্বুল আলামিনের দরবারে মুত্তাকি বনার তৌফিক দান করুন। মাহে রমজান শরীফের প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত বান্দার জন্য, রোজাদারদের জন্য নিয়ামতপূর্ণ। মাহে রমজান শরীফে কবরবাসী যারা, তাদের আযাবগুলো আল্লাহ বন্ধ করে দেন। একটু জোরে পড়ি সুবহানাল্লাহ। কোন বান্দা যদি মাহে রমজান শরীফে ইন্তেকাল করে, ওই বান্দার কবরের সাথে সরাসরি সম্পর্ক তাকে জান্নাতে। কারণ জাহান্নামের দরজা তো রমজান শরীফে আল্লাহ বন্ধ রেখেছেন। জোরে পড়ি সুবহানাল্লাহ। সুতরাং কোন বান্দা যদি রমজান শরীফে ইন্তেকাল করে, ওই বান্দার কিসমত বড়ই চমৎকার। ওই বান্দা ইন্তেকালের পরপর তার স্থান হবে জান্নাতের মধ্যে। জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই রকম মওত, সেই রকম সুযোগ দান করুক, সবাই পড়ি আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, মাহে রমজান শরীফ ইবাদতের জন্য, মাহে রমজান শরীফ আল্লাহকে চিনার জন্য রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রোজাকে এত সম্মান দিয়েছেন। হযরতে আল্লাহর পেয়ারা মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে খুতবার মধ্যে এই হাদিস কানা এনেছেন। আল্লাহর পেয়ারা মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আন্নাহু ক্বালা খুলুফুন ফামিস সিয়ামি ইনদাল্লাহি আতিয়াবু মির রিহিল মিস্ক। জোরে পড়ি সুবহানাল্লাহ। বান্দা যখন রোজা রাখে, সেই সুবে সাদিক থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত সারা দিন এক সামান্য পরিমাণ, এক ফোঁটা পরিমাণ পানীয় বান্দা যখন মুখে নেয় না, মুখে কোনো ধরনের খাবার দেয় না, মুখ দিয়ে এক ধরনের দুর্গন্ধ বের হয়। আমরা যখন মুখ দিয়ে দুর্গন্ধ পাই, আমরা একজনের মুখের সামনে আরেকজন যাই না। একজন মুখ গন্ধওয়ালা এমন কোনো মানুষ, কারো মুখের মধ্যে গন্ধ এমন কোনো মানুষ যদি সামনে আসে, আমরা তার থেকে দূরে সরে যাই, ঠিক কিনা? আমরা তার থেকে দূরে সরে যাই, আমরা তার থেকে আলাদা থাকতে চায়। কিন্তু আল্লাহর পেয়ারা মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যে বান্দা রোজা রাখে, রোজা সুবে সাদিক থেকে সূর্য ডোবা পর্যন্ত, সূর্য অস্ত পর্যন্ত বান্দা যখন মুখ দিয়ে কোনো ধরনের পানি নেয় না, এক ফোঁটা পানি পান করে না, কোনো ধরনের খাবার মুখে দেয় না, ওই বান্দার মুখ দিয়ে যে গন্ধগুলো বের হয়, বান্দা সেগুলো তোমাদের কাছে গন্ধ হলেও, তোমাদের কাছে দুর্গন্ধ লাগলেও, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিচ্ছি, আল্লাহর মেহবুব নবী বলে, ওই মুখের গন্ধগুলো আল্লাহর কাছে মেশক আম্বরের মতো। জোরে পড়ি সুবহানাল্লাহ। আর মেশক আম্বর তাকে জান্নাতে। জোরে পড়ি সুবহানাল্লাহ।
জান্নাতি যারা ওদের মুখ থেকে কখনো দুর্গন্ধ বের হয় না। আর আমার আল্লাহ বলে যে বান্দারা রোজা রাখবে তাদের মুখের গন্ধ এটা দুনিয়ার কোনো গন্ধ নয়, এটা জান্নাতের গন্ধ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম लाभ रब्बिल अर्श जिसको जो मिला उसे मिला बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की सलातुन या আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা তো মসজিদে আসতে দেরি করি, মসজিদে বসতে দেরি করি, মসজিদে বেশিক্ষণ থাকতে চাই না। কিন্তু আমরা যারা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, ওই আল্লাহর ওলিরা ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, সন্তান সন্ততি এই ধরনের দুনিয়ার দমদৌলত সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হয়েছেন। জোরে পড়ি সুবহানাল্লাহ। তো আমার নবীর দরবারে হযরতে উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর প্যারা মেহবুব নবীর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আল্লাহর নবীর দরবারে এসে ওই হযরতে উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে ইরশাদ করে, ইয়া রাসূলুল্লাহ ইযআন লানা ফি তারাহুবি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সন্ন্যাসী হওয়ার জন্য অর্থাৎ দুনিয়া বিমুখ হওয়ার জন্য আমাকে অনুমতি দেন। অর্থাৎ সংসার, সন্তান সন্ততি, দুনিয়ার দমদৌলত সব কিছু ছেড়ে একমাত্র আল্লাহর জন্য জিন্দেগি অতিবাহিত করার জন্য আপনার অনুমতি চাই। জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলে, উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এ উসমান ইবনে মাজউন ইন্না তারাখুবা উম্মাতিল জুলুসি ফিল মাসাজিদি ইন্তিজারুস সালাত। এ উসমান ইবনে মাজউন আমি তোমাকে জানাই সন্ন্যাসী কি জানোনি? আল্লাহর জন্য দুনিয়া ছাড়া কোনটা জানোনি? আল্লাহর জন্য সংসার ছাড়া সন্তান সন্ততি ছেড়ে আল্লাহর জন্য একা একা পথ চলা কিরকম জানো? যে বান্দা মসজিদে আসবে, মসজিদে নামাজের জন্য অপেক্ষা করবে, নামাজের জন্য ইন্তজার করবে, আমি নবী ঘোষণা দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ছেড়ে, সংসার ছেড়ে, দুনিয়ার দ্বন্দ্বলত ছেড়ে একমাত্র আল্লাহর পথে যাওয়ার জন্য যে সওয়াব, যে কোয়ালিটি, যে সম্মান আল্লাহর মেহবুব নবী বলে মসজিদে এসে নামাজের জন্য অপেক্ষা করা সেই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে দান করবেন। একটু জোরে পড়ি সুবহানাল্লাহ। এই মসজিদে আসা, মসজিদে এসে নামাজের জন্য ইন্তজার করা, দুনিয়া ছেড়ে আল্লাহর পথে চলা যেমন, মসজিদে এসে নামাজের জন্য, সালাতের জন্য ইমামের পিছনে অপেক্ষা করা, মসজিদে অবস্থান করা এটাও তেমন। জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সম্মানিত মুসল্লিন ইকরাম, মাহে রমজান শরীফ এটা ইবাদতের মৌসুম। নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা চাওয়ার জন্য, আমলনামা থেকে গুনাহগুলো ঝরানোর জন্য এটাই উত্তম সময়। জোরে পড়ি সুবহানাল্লাহ। এই রমজান যাদের জন্য শেষ রমজান, এই রমজান এই সময় যাদের জন্য শেষ, এটা আপনার জীবনের শেষ সুযোগ। যদি কাজে লাগাইতে পারি তাহলে আমি আপনি কামিয়াব। আর যদি রমজান পেয়েছি, রোজা পেয়েছি, তারাবি পেয়েছি, তাহাজ্জুদ গুজারের সময় পেয়েছি, সাহারি করার জন্য সময় পেয়েছি, ইফতার করার জন্য সুযোগ পেয়েছি, কাজে লাগাইতে পারি নাই, কিয়ামতের ময়দানে ফেরেশতারা জিজ্ঞেস করবে, কিরে উম্মত, তুমি তো আখেরি নবীর উম্মত, একবারও কি রমজান শরীফ পাও নাই? একবারও কি সালাতুত তারাবি আদায় করার জন্য সুযোগ পাও নাই? সালাতুত তারাবি আদায় করে অনেক গুনাহগারের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তখন আপনি আল্লাহর দরবারে লজ্জিত হয়ে যাবেন, ফেরেশতাদের কাছে আপনার মুখ ছোট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রমজান শরীফের প্রত্যেকটা সময়
আমরা যে সাহারি করি, আল্লাহর পেয়ারা মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলে আল্লাহর মেহবুব নবী ঘোষণা করেছেন, ক্বালা রাসূলুল্লাহি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। জোরে পড়ি সুবহানাল্লাহ। উম্মত, তোমরা রমজান শরীফে রোজা রাখার জন্য সাহারি গ্রহণ করো, সাহারি গ্রহণ করো। ভালো ভালো খাবার তোমরা সাহারির মধ্যে উপস্থাপন করো, সেগুলো ভক্ষণ করো। আমি নবী ঘোষণা দিচ্ছি, ওই বান্দারা সাহারি গ্রহণ করে তাদের জন্য আল্লাহর মেহবুব নবী বলে তোমরা সাহারি গ্রহণ করো, এই সাহারির মধ্যে আল্লাহ বরকত রেখেছেন। সুবহানাল্লাহ। রমজান শরীফে সাহারির মধ্যে আল্লাহ বরকত রেখেছেন, ইফতারের মধ্যে আল্লাহ বরকত রেখেছেন। জুড়ে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘোষণা দিচ্ছেন, বান্দা রোজা রেখেছো, সারা দিন কষ্ট করেছো, আর আমি নবী তোমাদের জন্য, রোজাদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করছি। যে বান্দারা রোজা রাখবে আল্লাহ তাদেরকে দুইটা স্পেশাল নিয়ামত পুরস্কার দান করবেন। ইয়া রাসূলুল্লাহ, সেই নিয়ামতগুলো কি? বলে একটা দুনিয়ার মধ্যে আর একটা আখিরাতের মধ্যে। বান্দা যখন, রোজাদার যখন রোজা রেখে ইফতারের সময় হয়, ওই ইফতারিগুলো হাতে নাড়াচাড়া করে আর জবান দিয়ে যখন দুরূদ শরীফ পড়ে, এই বিষয়টা, এই আকৃতি, এই প্রকৃতি, এই অবস্থাটা আল্লাহর কাছে এমন ভালো লাগে, এমন পছন্দনীয়, ফেরেশতাদেরকে ডাক দেয়, এ আমার ফেরেশতারা, দেখো তোমরা তো বান্দা তৈরি করার জন্য নিষেধ করেছিলে, বান্দার পক্ষে ছিলে না, আর আজ আমার বান্দা সারাদিন রোজা রেখেছে, 12 ঘন্টা 13 ঘন্টা রোজা রাখার পরেও ইফতারি যখন সামনে এসেছে, কণ্ঠনালী শুকিয়ে গিয়েছে, তারপরেও এক ফোঁটা পানি কণ্ঠের মধ্যে দিচ্ছে না, মুখে দিচ্ছে না। আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে ভালোবেসে, আমি আল্লাহকে মহব্বত করে, শুধু তাই নয়, তারা খাবার সামনে আছে, ইফতার সামনে আছে, ভালো ভালো আইটেম সামনে আছে, কিন্তু মুখে দিচ্ছে না, জবান দিয়ে আমার নবীর দরুদ পড়ছে। এ ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, কিয়ামতের ময়দানে আমার এই বান্দাগুলোকে আমি মাফ করে দিব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, কিয়ামতের ময়দানে আল্লাহর পেয়ারা মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যারা 11 মাস গুনাহ করেছে, অপরাধ করেছে, ভুল করেছে, ত্রুটি করেছে, আর আমার আল্লাহ দয়া করে আমার নবীর উপর রাজি হয়ে নবীকে খুশি করার জন্য, নবীকে সন্তুষ্টি করার জন্য, কিয়ামতের ময়দানে নবীর উম্মতকে মাফ করানোর জন্য যে রমজান শরীফ দান করেছে, এই রমজান শরীফে রোজা যারা রাখবে তাদের জন্য আমার নবী পুরস্কার ঘোষণা করছেন। জোরে পড়ি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে দেখবে না। সন্তান তার পিতার কাছ থেকে সরে যাবে, মা সন্তানের পাশ থেকে সরে যাবে, আপন বন্ধু যার জন্য এত আয়োজন, যাকে এত ভালোবাসা, যার জন্য এত মহব্বত, যার ব্যবসায়িক পার্টনার একে অপরের পাশ থেকে সরে যাবে। কিয়ামতের ময়দান বড় কঠিন হয়ে যাবে। আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকা পুরস্কার ঘোষণা করছেন। হযরতে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান। সূরা পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর মেহবুব নবী বলে, জান্নাতের মধ্যে এমন একটা দরজা আছে, এমন একটা পথ আছে, এমন একটা দরওয়াজা আছে, যে দরওয়াজার নাম হলো বাবুর রায়্যান। সূরা পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর মেহবুব নবী বলে, ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে ওই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা ঢুকতে পারবে, প্রবেশ করতে পারবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সবাই যখন এদিক সেদিক ছুটাছুটি করবে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে, রমজান শরীফের মধ্যে
আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে আমার নবীর নিয়ম মোতাবেক, তরিকা মোতাবেক যারা রমজান শরীফের রোজা রেখেছে, রাতে তাহাজ্জুদ গুজারি করেছে, সালাতুত তারাবি আদায় করেছে, এমন একটা মুহূর্ত, এমন একটা সময়, সেকেন্ড বৃথা কাজে, দুনিয়ার কোনো কাজে ব্যয় করে নাই, আল্লাহর মেহবুব নবী তাদের জন্য পুরস্কার ঘোষণা করে, উম্মত কিয়ামতের ময়দানে যখন কেউ কারো হবে না, কবর জগতে যখন কেউ কারো হবে না, কিয়ামতের ময়দানে একে অপরের কাছ থেকে দূরে সরে যাবে, যখন সবাই ইয়া নফসি করবে, আল্লাহর মেহবুব নবী বলে ওই সময়ের মধ্যে জান্নাতের মধ্যে একটা দরওয়াজা থাকবে, ওই দরওয়াজার নাম বাবুর রায়্যান। এই দরওয়াজা শুধুমাত্র যারা রমজান শরীফের রোজা রেখেছে, যারা রোজাদার, তাদের জন্য আল্লাহ রাখবেন, তৈরি করবেন। একটু জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর মেহবুব নবী বলে ইয়াদখুলু মিনহুস সাইমুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই দরওয়াজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা ঢুকতে পারবে, লা ইয়াদখুলু মিন আহাদুন গায়রুহুম। ও উম্মতেরা শুনো, ওই দরওয়াজা দিয়ে অন্য কোন বান্দার প্রবেশ করা কোন ধরনের পারমিশন নাই, কোন ধরনের অনুমতি নাই, শুধুমাত্র ওই দরওয়াজা দিয়ে আল্লাহ প্রবেশ করাবেন রোজাদারকে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, আল্লাহ ডাক দিবে, ইউকালা, আল্লাহ বলবে, আইনা সাইমুনা, এ রোজাদার কারা? রোজাদার কারা? কারা রোজাদার? দুনিয়ার মধ্যে 24 ঘন্টার মধ্যে 13 ঘন্টা আমি আল্লাহর জন্য রোজা রেখেছো, চাইলে লুকিয়ে লুকিয়ে কেউ না দেখে মতো পানি খাইতে পারতা, খাবার গ্রহণ করতে পারতা, মানুষকে বলতে পারতা রোজা না রেখেও রোজা রেখেছি, ঘরের মধ্যে খাইলে কেউ দেখতো না, গোপনে খাবার খাইলে কেউ জানতো না, একমাত্র আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর উপর আস্থা রেখে, আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে যারা রোজা রেখেছো, আইনা সাইমুনা, এ রোজাদাররা তোমরা কোথায়? ফায়াকুমুনা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, যারা রোজাদার তখন কিয়ামতের ময়দানে তারা দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমরা রোজাদার, আমরা আপনাকে ভয় করে, আপনার নির্দেশনা মেনে আপনাকে ভয় করে, আপনার উপর ভালোবাসা রেখে, আস্থা রেখে, আপনার কোরআন অনুযায়ী, আপনার নবী, আপনার মাহবুব নবীর কথা অনুযায়ী আপনার জন্য রোজা রেখেছি, ওই রোজাদাররা দাঁড়াবে, আল্লাহ তাদেরকে বলবে এই দরওয়াজা দিয়ে তোমরা প্রবেশ করো, দুনিয়ার অন্য কোনো মানুষ এই দরওয়াজা দিয়ে আর ঢুকতে পারবে না। জোরে বলুন। রোজাদারদের জন্য বাবুর রায়্যান, শুধুমাত্র রোজাদারদেরকে সম্মান করে, ইজ্জত করে আল্লাহ কিয়ামতের ময়দানে এই পুরস্কার দান করবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহর মেহবুব নবী বলে, ফাইদা দাখলু উগলিকা ফালাম ইয়াদখুলু মিনহু আহাদুন, যখন একে একে সবাই ঢুকে যাবে, সবাই যখন বাবুর রায়্যান দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ওই দরওয়াজা বন্ধ করে দিবেন। জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাহে রমজান শরীফে আল্লাহর জন্য, আল্লাহকে ভয় করে, আল্লাহ যে ঘোষণা করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা আমি রোজা ফরজ করেছি যেন তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, মাহে রমজান শরীফের রোজা আপনার আমার শেষ ঠিকানার সম্বল। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার, আপনাকে, আমাকে, আমরা যদি একে অপরকে যদি জিজ্ঞেস করি, সর্বোচ্চ আমাদের দাদার নাম বলতে পারবো, আমাদের দাদার বাবার নাম বলতে পারবো, একটু কথা বলেন, বলতে পারবো? আর দাদার বাবার নাম বেগুনো করতে না। তার মানে জেনারেশন, আপনাকে আমাকে মানুষ মনে রাখবে নাতি পর্যন্ত, এরপরে আর কেউ মনে রাখবে। আর দোয়া গরিবের সময় দাদা দাদি পর্যন্ত করি, এরপরে দাদা দাদির বাবার নাম আর তার মনে কেন যখন আছে না, নাই। আর নানার বাবার নাম কি আত্মে জানা নাই, আর দাদার বাবার নাম কি আত্মে জানা নাই। তার মানে সর্বোচ্চ দুনিয়া অনর মনে রাখি বোধে, অনর ফুজি হলে
ফুজির পরে নাতিপতি হলে এরপরে আর মনত রাখিবের কোনো ব্যবস্থা আছে না বাবা? নাই। তো এই ঘর জেনের মধ্যে থাকুম আর এতেকালের পরে ঘর জেনে থাকুম ইয়েন এত সহজ ঘর ন। এই ঘর ইয়ানের মধ্যে সুখে থাকি বেল্লাই, ঘর ইয়ানোর শান্তিতে থাকি বেল্লাই মাহে রমজান শরীফুর রোজা আল্লাহ আর দয়া করি দান করে, আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করে। এটা লাই এই কবরের কথাই মনত করি, যদি কবরের কথা মনত থাকে, কবর যে একখান ঘর, কবরের মধ্যে যেতে মুদ্র যেতে প্রথম যেদিন যায় বিয়া কোনো যেতে দাফন কাফন করে চলে ই ডানে চাই বামে চাই সামনে পিছনে উড়ে নিচে ওই বান্দা ওই মাইয়ত শুধুমাত্র নরিবের জায়গা আছে, ডানেও মাটি বামেও মাটি, চারিদিকে অন্ধকার। ইয়েন কি দিন ইয়েন কি রাত বুঝিবার কোনো কুদরত নাই। চিৎকার করি করি চিল্লাই চিল্লাই ওই মাইয়ত খাঁদে, দুনিয়ার ক্ষণিকেই নফুনে। আর ওই মৈয়তত্বে যদি নামাজের আমল থাকে, ওই মৈয়তত্বে যদি রমজান শরীফুর রোজা থাকে, রমজান শরীফুর রোজা কবর মধ্যে প্রবেশ করিব। এ মৈয়ত আল্লাহর বান্দা তুই নড়াইও আর তোমারে সাহারা দিবেল্লাই চলিয়েছি। নামাজের আমল থাকলে নামাজ দেবে কবরত। এ আল্লাহর বান্দা তুই নড়াইও তোমারে সাহারা দিবেল্লাই, তোমার ভয় দূর করি বেল্লাই আল্লাহ আর নামাজরে আয় নামাজরে তোমার কাছে পাঠাই দি। বলে আমলের দরকার আছে না নাই? একখানা জোর হন না, আছে না নাই? আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করো। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলো না জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল করে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর নয়, কবর জায়গা ভালো নয়, কবর। এই কবর জায়গা একটু জোরে বলেন, কবর জায়গা বড় কঠিন জায়গা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজান শরীফে আমল করার তৌফিক দান করুন। মাহে রমজান শরীফ আমাদের জন্য, গুনাহগারদের জন্য, আমরা রমজান শরীফকে ইজ্জত করার জন্য আল্লাহর পেয়ারা মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, বান্দা তোমার সাথে যখন তুমি রোজা অবস্থায় কেউ যখন তোমার সাথে তর্ক করে, তোমার সাথে যখন ঝগড়া করে, তোমাকে যখন তোমার সাথে যখন বাড়াবাড়ি করে উম্মত, তখন তুমি তাকে বলে দাও তোমার দোষ থাকলেও না থাকলেও, অপরাধ তোমার থাকলেও না থাকলেও, ওই বিষয়ের সাথে তুমি যুক্ত থাকলেও না থাকলেও, বান্দা তুমি তাদেরকে বলে দাও, ওই বান্দাকে বলে দাও, বলে ভাই আমি রোজাদার। জোরে পড়েন সুবহানাল্লাহ। অর্থাৎ তোমার আমার ঝামেলা এখানেই শেষ। বলে আমি রোজাদার, অর্থাৎ রোজাদারদের সাথে কোনো ধরনের তর্ক বিতর্ক করা যায়? এটা কার নিষেধ? আল্লাহর নবীর নিষেধ। আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, বান্দা রোজা রাখবে তো যেই জায়গায় রোজা রাখার মধ্যে রোজা রাখতে গিয়ে আল্লাহর নবী তর্ক বিতর্ক পর্যন্ত করতে নিষেধ করেছেন, সে জায়গায় ওই বান্দা ওই রোজাদাররা মুখে গালি দিতে পারবে, মানুষকে কষ্ট দিতে পারবে, মানুষের সম্পদ নষ্ট করতে পারবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মাহে রমজান শরীফের নিয়ামত আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহর পেয়ারা মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাহে রমজান শরীফের মধ্যে যে নিয়ামত দিয়েছেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাহে রমজান শরীফ যখন আসতো, ইমামে আজম দিনে 1 খতম কোরআন শরীফ পড়তেন, রাতে 1 খতম পড়তেন। জোরে পড়েন। এবং 30 দিন তারাবির মাধ্যমে 1 খতম পড়তেন। সর্বমোট ইমামে আজম ওনার জীবদ্দশায় যতদিন বেঁচে ছিলেন, যখন রমজান শরীফ পেতেন, প্রত্যেক রমজান শরীফে 61 খতম কোরআনে কারীমের খতম আদায় করতেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমাদের নওজোয়ান ভাইরা, আমার মুরব্বীরা, বাবারা, আমাদের কাজ থাকবে, আমাদের ফ্যামিলি আছে, আমাদের কাজ থাকবে, তারপরেও আমরা এই কোরআনে কারীমের তেলাওয়াত যেন না ছাড়ি।
বছরের এইবার হয়তো এখানে অনেকে আছি, আমাদের মালাকুল মউত আমাদের লিস্টটা হাতে নিয়ে বসে আছেন, আমাদের এখনো জানা নাই। আমাদের জন্য কাফনের কাপড় বাজারে চলে এসেছে, আমাদের সেই খবর নাই। আমাদের জন্য কোথায় কবর খনন করতে হবে আল্লাহ সেটা নির্ধারণ করে দিয়েছেন, আমাদের সেই বিষয় সম্পর্কে জানা নাই। তো মাহে রমজান শরীফ পাওয়া মানে আল্লাহ জীবনের শেষবার সুযোগ দান করেছেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক কবর জগতে আমরা যেন নির্ভয়ে আমল নিয়ে, আমার নবীর ভালোবাসা নিয়ে, রসুল পাকের তরিকা নিয়ে যেতে পারি, সেই সুযোগ আমাদেরকে দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন প্রত্যেকের রোজা, প্রত্যেকের আমল কবুল আর মঞ্জুর করুক। আমার ভাইয়েরা যারা তারাবি আদায় করতে আসবেন, রাস্তাঘাটে সময় নষ্ট করবেন না। এই তারাবির মধ্যে বড় একটা নিয়ামত রয়েছে। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কয় রাকাত? 20 রাকাত না? ফজর থেকে এশা পর্যন্ত শুধুমাত্র ফরজ 17 রাকাত ফরজ, আবার 3 রাকাত বিতির আছে। বিতির সহ আমাদের মোট নামাজ কত রাকাত? যেগুলো পড়তেই হবে, যেহেতু বিতির নামাজ এটা আলাদা নামাজ, এটা বান্দার উম্মতের সহজের জন্য আমরা এশারের সাথে পড়ি। তো 17-এর সাথে 3 যোগ করলে কত হয়? 20। দৈনন্দিন আমরা 20 রাকাত ফরজ নামাজ আদায় করি, আল্লাহর দরবারে পেশ করি। আমাদের ভুল থাকতে পারে, ওই নামাজের মধ্যে যেগুলো যেভাবে দরকার সেভাবে আমরা আদায় করতে পারছি না। তো তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। বান্দা যখন ফরজ নামাজগুলো পড়বে, সেখানে কোনো ধরনের ভুল থাকলে, কোনো ধরনের ত্রুটি থাকলে, কোনো ধরনের গ্যাপ থাকলে, ওই বান্দা যখন তারাবি আদায় করবে 20 রাকাত, ওই ফরজের পরিপূরক হয়ে যাবে তারাবিগুলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনি তারাবিটা আপনি যদি মনে করেন না এটা আমার জন্য বড় বিরক্তিকর, আপনি ভুল মনে করছেন, এটা আমার জন্য বড় কঠিন বিষয়, এটা আপনার ভুল মনে হচ্ছে, তারাবিটা আমার জন্য আপনার জন্য নিয়ামত স্বরূপ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এটা গেলে আবার পাবেন কিনা, হায়াত যখন চলে যায় ফিরে আসে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজান শরীফে যথাযথ ইবাদত বন্দি করার তৌফিক দান করুন। এবং পাশাপাশি সদকাতুল ফিতর, আপনারা আপনাদের ফিতরাগুলো নিঃস্ব মানুষকে ফিতরা নিতে পারবে এমন মানুষ যাদের কাছে ঘর নাই, বাড়িও নাই, থাকার মতো জায়গা নাই, সন্তান সন্ততিও নাই, একদম নিঃস্ব যে সকল বান্দারা আছে তারা ফিতরাগুলো নিতে পারবে। তো এমন গরিব তো আমাদের সমাজের মধ্যে তেমন দেখা যায় না। তো আমরা কি করব, এই ফিতরাগুলো আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে বিশেষ করে বেশি নিঃস্ব কোনো গরিব থাকলে আমরা তাদের কাছে এই ফিতরাগুলো বন্টন করব। আর এর পাশাপাশি আমাদের আশেপাশে যে সকল সুন্নি মাদ্রাসা লিল্লা ফান্ড আছে, সুন্নি মাদ্রাসা লিল্লা ফান্ড, অর্থাৎ তারা এই ফান্ড দিয়ে এতিম, গরিব এই ধরনের ছাত্রদের ভরণ পোষণ করে, এই ধরনের লিল্লা ফান্ড থাকলে আপনারা ওই ফান্ডের মধ্যে আপনাদের ফিতরাগুলো দিবেন। এবং বিশেষ করে আপনাদের মনিয়াপুকুর যে নতুন প্রতিষ্ঠান, হুজুর কাবলার প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আপনাদের ফিতরার ঘরের মধ্যে যদি 5 জন থাকে, 3 জনের ফিতরা এই প্রতিষ্ঠানে দিবেন। এই প্রতিষ্ঠানে লিল্লা ফান্ড আছে, এই প্রতিষ্ঠানে গরিব এবং মিসকিন অসহায় ছাত্রদের দায়িত্ব নেওয়ার ব্যবস্থা আছে। আপনাদের ফিতরা ওখানে দিবেন, যেন আপনাদের ফিতরার মাধ্যমে গরিব মিসকিন অসহায় ছাত্রদের পড়ালেখার ব্যবস্থা করতে পারে। আল্লাহ পাক আমাদেরকে সে মোতাবেক সহযোগিতা করার তৌফিক দান করুন। এর পাশাপাশি আর যাদের জাকাত আছে, আপনারা যারা জাকাত দিবেন, আপনাদের জাকাতের একটা অংশ অবশ্যই সুন্নি প্রতিষ্ঠানে দিবেন। আপনাদের আশেপাশে যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে, এবং আমাদের আঞ্জুমান বিশেষ করে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া এই মাদ্রাসার মধ্যে আপনাদের জাকাত ফিতরার একটা অংশ দিবেন। যেহেতু ফিতরা দিতেই হবে, জাকাত দিতেই হবে, এমনভাবে দিবেন যেই ফিতরা জাকাতগুলো আদায় করলে সেই যারা নেবেন তারা যেন আপনার ফিতরা জাকাতের মাধ্যমে উপকার লাভ করতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।